বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতা বিপক্ষে কোনো কাজ ছিল না, বরং তারা পক্ষেই কাজ করেছেন। আর আজকে জামাত ইসলামের নেতা আর কর্মীদেরকে সেই যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে একটার পরে একটা নেতাদেরকে বিদায় করে দিয়েছেন কারা? আবু জেহেল, নমরুদ, উতবার উত্তরসূরি তারা। আজ আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মেজর ডালিম সব ফাঁস করে দিয়েছেন স্বাধীনতা যুদ্ধে। আর আজকে বিএনপির নেতারা, এই যে রুহুল কবির রেজভী সহ যেই সমস্ত বড় বড় নেতারা, তাদেরকে আমি বলতে চাই, নেতারা আপনারা মুরব্বী মানুষ, কথা মুখ সামলিয়ে বলবেন। তার কারণ এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ছিল বাংলাদেশ জামাত ইসলাম আর শিবিরের বড়, সবচাইতে বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ শিবিরকে বলতো রক্কাটা, এরপরে বিভিন্ন গালি দিত। আজকে আপনি রুহুল কবির রেজভী, আপনি এমন নেতা, আপনি শিবিরকে এই তহমত দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, শিবিরের মতো আদর্শ এইরকম সংগঠন বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের ভিতরে নাই। শিবির চায় এদেশের যুবকদেরকে মাদক থেকে বিরত রাখতে, শিবির চায় এদেশের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাতে, শিবির চায় এদেশের যুবকদেরকে আদর্শবান একজন সৈনিক হিসাবে গড়ে তোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর তারা বলে রক্কাটার তকমা কাদের উপরে? শিবিরের উপরে। আমি আজকের মাহফিল থেকে এই রুহুল কবির রেজভীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আপনি একটা কোনো দলিল যদি দেখাতে পারেন, তাহলে আমরা আপনার অবশ্যই আপনার গোলামি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই চ্যালেঞ্জ থাকলো আমার। আমি আইয়ুব আলী আনসারী আজকে চ্যালেঞ্জ করে গেলাম, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কালকে এটা চলে যাবে সোশ্যাল মিডিয়ায়। আমি চ্যালেঞ্জ করলাম, একটা কোনো রেকর্ড আপনারা দেখাতে পারবেন কিনা? আর আমরা এই দেশে দেখাতে পারবো, বাংলাদেশ ছাত্রলীগ সহ যত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের এই ছেলেপুলেগুলো হয় মদখোর, না হয় জুয়াখোর। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 বার করে আদায় করে। কথা বলেন না কেন? ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের আগে জনগণকে ধোঁকা দিয়ে নির্বাচিত হওয়ার পরে চেয়ারে বসার পরে সেই জনগণের উপরে অত্যাচার করে। ধর্মের নামে তারাই রাজনীতি করে যারা এদেশের টাকা বাহিরে পাচার করে, বেগমপাড়ায় বিল্ডিং করে বাড়িঘর করে, তারাই ধর্মের নামে রাজনীতি করে। সুতরাং আমরা বলি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। সম্মানিত ভাইরা আমার, আমি এ কথার জন্য বললাম, আজ আমার দেশের ভিতরে দেখেন আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লামা সাঈদীর জায়গা পূরণের জন্য আল্লাহর রহমতে আল্লাহ তার আরেক গোলামকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকে বাংলাদেশে তিনি এসেছেন, যতগুলি জায়গায় বিশেষ করে দাওয়াত নিয়েছেন, 2টা মাহফিল করেছেন, একটা পেকুয়া আর একটা যশোরে, এই 2টা মাহফিল করেছেন। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে তার মাহফিলে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আল্লামা সাঈদীর সেই শূন্যতা তার ভিতরে কিছুটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজহারি সাহেবকে নিয়েও এদেশের রাজনৈতিক কিছু দলের নেতা আর কর্মীদের চুলকানি শুরু হয়ে গেছে। আজহারি সাহেব বলেছেন, তিনি বলেছেন একদল এই 15 বৎসর শোষণ করে বিদায় নিয়েছে, আরেক দল শোষণ করার জন্য পায়তারা করছে। এ কথা তিনি ভুল বলেন নাই, কিন্তু বাংলাদেশ বিএনপিতে যারা আছে, এই বিএনপির নেতা আর কর্মীরা তারা নিজেদের গায়ে এই কথাটা টেনে নিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আজহারি সাহেব কোনো রাজনৈতিক দলের নেতা আর কর্মীদেরকে নির্দিষ্ট করে নাম ধরে তিনি বলেন নাই, শুধু এতটুকুন বলেছেন যে একদল বিদায় নিয়েছে আর একদল বসে আছে খাওয়ার জন্য। এই কথা বলার পরে নেতাদের গায়ে আগুন ধরিয়ে গেল। কেন ভাই, আপনার তো নাম নেয় নাই, তার মানে বোঝা গেল চোরের মন পুলিশ পুলিশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যদি চোর না হন, আপনাদের গায়ে লাগে কেন? তার মানে বোঝা গেল এর ভিতরে আপনাদের কিছু আসর আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজহারি সাহেবের বিরোধিতা করে কোনো লাভ নাই। মিজানুর রহমান আজহারির বিরোধিতা করেছিল আওয়ামী লীগের এমপি আর মন্ত্রীরা, তারা বিরোধিতা করেছিল, তাকে দেখে হিংসা করেছিল, কিন্তু সেই মন্ত্রীরা আজকে বিদায় নিয়েছে। যদি আপনারাও আজহারি সাহেবকে দেখে হিংসা করেন, তার বিরোধিতা করেন, তারা যেভাবে বিদায় নিয়েছে আপনাদেরকেও সেইভাবে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারি এই দেশের জাতীয় সম্পদ। যারা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন এই দেশের জাতীয় সম্পদ। আজকে দেখেন আজহারি সাহেবের বিরোধিতা করে তারা বিদায় নিয়ে চলে গেল। আজকে আমাদের দেশটা বড় ফাঁকা ফাঁকা লাগতেছে, ঠিক কিনা বলেন? দেশের ভিতরে কোনো এমপি নাই, মন্ত্রী নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমন কি জুতা চোরেরাও পর্যন্ত নাই, তারা পর্যন্ত হারিয়ে গেছে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, এই দেশটা এখন বড়ই ফাঁকা ফাঁকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশটাকে ভণ্ড ভণ্ড লাগে। কথা বলেন। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশটাকে ভণ্ড ভণ্ড লাগে। কথা বলেন ঠিক কিনা? শুনছি কত এমপি মন্ত্রী খাইতেছে ভাই ধরা, বিচারপতি কালেমানিকের ফাটিয়েছে ভাই ডান্ডা। কথা বলেন। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জন্য, অর্থাৎ মুসলিম মিল্লাতের জন্য আমি একজনকে জাতির পিতা বানায় দিলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বিগত 15টি বৎসরে আমরা যে মুসলমান, আমাদের উপরে একজনকে জাতির পিতা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। এজন্য আমি বলতে চাই, কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা? কোথায় জাতির পিতা, কোথায় স্যান্ডেলের ফিতা? কার সাথে কার তুলনা করা হয়? বরং আমরা মুসলমান, আমাদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। জাতির পিতা হতে গেলে বিভিন্ন পরীক্ষা দিতে হয়। যেমনটি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। এবার আমরা চলে যাই তার পরীক্ষাগুলো কি কি তিনি পরীক্ষা দিয়েছেন এই দুনিয়ার জমিনে। সর্বপ্রথম তিনি যখন দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই রাজ্যের ভিতরে যিনি বাদশা ছিলেন, যিনি শাসক ছিলেন, তার নাম ছিল নমরুদ। নমরুদ ঘোষণা করলো, আমার এই এলাকার ভিতরে, আমার রাজ্যের ভিতরে কোনো ছেলে মানুষ জন্মগ্রহণ করতে পারবে না। কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দুনিয়াতে আসলেন। আসার পরে তিনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরটাও মূর্তি পূজারী ছিল, বাবাও মূর্তির কারিগর। এরপরে পুরো পরিবারটা মূর্তির কারিগর, মূর্তি তৈরি করতে। তার বাবার নাম ছিল আজর। আজর মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতেন। এই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়সে উপনীত হলেন, 6-7 বৎসর বয়সে তিনি যখন উপনীত হলেন, উপনীত হওয়ার পরে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান করা শুরু করলেন। আমার রবকে, আমাকে কে সৃষ্টি করলো? বাবাকে একবার প্রশ্ন করে, বাবা আমার রবকে, আমাকে কে সৃষ্টি করেছে? আমি রবের সন্ধানটা পেতে চাই। তখন বাবা আজর ডাক দিয়ে বলেন, ওই যে দেখো লাত, ওই যে মান্নাত, এরপরে ওই যে উজ্জা, এগুলি হচ্ছে আমাদের রব, এগুলি আমাদের খোদা। ওইটা আমাদেরকে বৃষ্টি দেয়, ওইটা আমাদের খাবার দেয়, ওইটা আমাদের সুস্থতা দান করে। এইভাবে বাবা বিভিন্ন মূর্তির নাম তিনি যখন বলতেছিল,
এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তিত অবস্থায় হয়ে গেলেন। এই মূর্তিগুলি আমাদের তো কোনোদিন রব হতে পারে না, কিন্তু বাবার সামনে কোনো কথাও বলতে পারেন না। এক পর্যায়ে বাবা একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কইলেন কি, মূর্তিগুলি একটা খাঁচার উপরে করে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা যাও এগুলি বাজারে বিক্রি করতে যাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই মূর্তিগুলি বিক্রি করার জন্য মাথার উপর করে নিয়ে চলে গেলেন কোথায়, বাজারের দিকে। বাজারের দিকে যখন যাবেন পথিমধ্যে মাথার উপরে তিনি মূর্তি নেওয়ার পরে ভাবতে লাগলেন যে এই মূর্তিগুলি কোনো কথা বলতে পারে না, আমাদের কোনো উপকার করতে পারে না, এই মূর্তিগুলি আমাদের কোনো দিন রব হতে পারে না। এইবার তিনি করলেন কি, মাথার উপরে একটা ঝাঁকি মারলেন। ঝাঁকি, এই ঝাঁকিটা যখন মারলেন, মারার পরে এই মাথার উপরে যত মূর্তি ছিল, ছোট বড় যত মূর্তি ছিল, একটার সাথে আরেকটা লেগে সংঘর্ষ লেগে কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ভেঙে গেছে, কারো নাক ফেটে গেছে। এইভাবে ভাঙ্গা চূড়া মূর্তি নিয়ে বাজারে গেছে। আচ্ছা বলেন তো, ভাঙ্গা চূড়া মূর্তি কি কেউ টাকা দিয়ে কিনতে চায়? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে মূর্তিগুলো নিয়ে বসে আছে, কিন্তু কেনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো ক্রেতা আসে না। এক পর্যায়ে এই ভাঙ্গাচুরা মূর্তিগুলি মাথার উপর করে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাবা দেখার পরে ডাক দিয়ে বলেন, ও আমার বেটা ইব্রাহিম, এই মূর্তিগুলি তোমাকে বিক্রি করতে দিয়েছিলাম, কিন্তু বিক্রি না করে এগুলি বাড়িতে ফেরত নিয়ে আসলা। নিয়ে এসেছো তাও ভালো, কিন্তু এগুলির হাত গেল কোথায়, আবার পা গেল কোথায়, নাক গেল কোথায়, মুখ গেল কোথায়, চোখ গেল কোথায়? সবার তো একটা একটা করে অঙ্গহানি হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলেন, বাবা আমি যখন মূর্তিগুলি মাথার উপরে নিয়েছি, তখন মাথার উপরে এরা সবাই মারামারি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু 5 আগস্টের স্বাধীনতা লাভের পরে আমরা দেখেছি এই দেশের ভিতরে যত মূর্তি ছিল, সমস্ত মূর্তির গলায় রশি দিয়ে টেনে হিসড়ে নামানো হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি এই মূর্তিগুলির মাথার উপরে পাখি পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে। তার মানে বোঝা গেল, আমি তো একটি কথা বারবার বলি, আজকে শেখ মুজিবকে অপমান করলো কে? তার কলিজার টুকরা হাসিনা। তার কারণ হলো এই মূর্তিগুলি যদি তৈরি না করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ আর মাদ্রাসা আর ইতিমখানা যদি তৈরি করে দিত, শেখ মুজিবের কবরে সওয়াব যাইতো। কিন্তু সেগুলি না করে করেছে মূর্তি, ওই মূর্তির উপরে পাখি দিয়েছে পায়খানা করে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? তাহলে অপমান করছে কে? জোরে বলেন। তার মেয়ে করছে। আমরা অপমান করি নাই, কারণ আমরা মূর্তির পক্ষে না, আমরা মূর্তির বিপক্ষে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিপক্ষে তিনি স্লোগান দিয়েছেন। সুতরাং আমাদেরও একটি স্লোগান হবে, আমরা মূর্তির পক্ষে নয়, বরং আমরা মূর্তির বিপক্ষে। কিন্তু এতদিন মূর্তি পূজারী আমাদেরকে বানানো হয়েছিল। মোড়ে মোড়ে মূর্তি, মাথার উপরে মূর্তি, অফিস আদালতে মূর্তি, কোর্ট কাজারিতে মূর্তি, এমনকি নিজের পকেটের ভিতরে মূর্তি। আছে না নাই? পকেটের ভিতর হাত দিয়ে দেখেন, 500, 1000, 10 টাকার ভিতরে মূর্তি আছে না নাই? সুতরাং মূর্তি পূজা মুসলমানেরা কখনো করতে পারে না। মূর্তি পূজার সাথে আমাদের কখনো সম্পর্ক থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান পাওয়ার জন্য একবার সমুদ্রের কিনারায় যায়। যাওয়ার পরে সমুদ্রের কিনারায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। তিনি চিন্তা করেন, এই সূর্যটাই মনে হয় আমার রব হতে পারে। যেই সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে গিয়ে অস্তমিত যায়, এই সূর্যটাই মনে হয় আমার রব হবে। আবার যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন যে এই সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, এই সূর্য আমার জন্য কোনোদিন রব হতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান করতে করতে এক পর্যায়ে তিনি ভাবলেন, এই পৃথিবীর কোনো সৃষ্টি আমার রব হতে পারে না, এই পৃথিবীর কোনো বস্তু আমার রব হতে পারে না। আমার রব তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। সুতরাং তিনিই হচ্ছেন আমার রব, তিনিই হচ্ছেন আমার খোদা। সুবহানাল্লাহ কোন। এইবার বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তার বাবাকে ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আসনামান আলিহা, তোমরা এই মূর্তিগুলোকে তোমরা কি খোদা মনে করো, ইলাহ মনে করো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আর সেটাই যদি তোমরা মনে করো তাহলে নিঃসন্দেহে তুমি আজকে জেনে নাও তুমি বাবা সহ তোমার পুরো জাতি বিভ্রান্তের ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। বাবাকে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়ার পরে এইবার বাবা জবাব দিয়ে বললেন, কি বললেন? কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 46 নম্বর আয়াতে কারিমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা বললেন, হে ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি কি আমাদের এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আর যদি আমাদের এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে শোনো, লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, আমি কিন্তু তোমাকে প্রস্তরাঘাত করব, অর্থাৎ পাথর দ্বারা আঘাত করে তোমার মাথাটা আমি ক্ষত বিক্ষত করে ফেলব। নাউযু বিল্লাহি মিন যালিক। আপন পিতা কাকে বলছে? কথা বলেন না কেন? সন্তানকে বলছে, সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি মুখ ফিরিয়ে নাও তাহলে কান খাড়া করে শুনে নাও, আমার হাতে পাথর, এই পাথর দ্বারা তোমার মাথা ফেটে আমি দ্বিখণ্ডিত করে ফেলব। চিন্তা করতে পারেন, এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না, পরীক্ষা দিতে হয়, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতটা বন্ধ করলেন না। এবার বাবার কাছ থেকে জাতির লোকদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে জাতির লোকদেরকেও এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা যেই মূর্তিগুলির ইবাদত করে উপাস্য মনে করো, আর এগুলির উপাস্য মনে করার কারণে আমি দেখতে পাচ্ছি তোমরা বিভ্রান্তের ভিতরে আছো, তোমরা ভুলের ভিতরে আছো। সুতরাং এই কথা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, আমাদের বাপদাদারা করেছে এই জন্য আমরা করছি। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে জবাব দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। হে জাতির লোকেরা, আমি দেখতে পাচ্ছি
নিঃসন্দেহে তোমাদের পূর্বপুরুষরা তোমাদের বাপদাদারাও ভুল করেছে, তোমরাও তো একই ভুলের ভিতরে আসো। সুতরাং এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও, মূর্তির পূজা করা যাবে না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে নেতারা কি বললেন এবার শোনেন। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। জাতির লোকেরা বললেন, ও হে ইব্রাহিম, তুমি যে আমাদেরকে নতুন দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যদি সত্যি কোনো নবী হয়ে থাকো তাহলে এমন কোনো কিছু সত্য আমাদেরকে দেখাও, আর যদি দেখাতে না পারো তাহলে কিন্তু আমরা মনে করব তুমি কৌতুককারী ছাড়া আর কোনো কিছুই হতে পারো না। আজকে এই কৌতুককারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ও ইব্রাহিম তুমি কৌতুককারী। এই গালি শুধুমাত্র সেই সময় ছিল না, আমার আপনার নবীর সময় একই গালি ছিল। আমার নবীজিকে ওই কাফের বেঈমানেরা বলতো, ও আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো মাজনুন, তুমি তো পাগল, এরপরে তুমি তো সাহির, তুমি হচ্ছে জাদুকর। এইভাবে আজে বাজে বিভিন্ন গালি আমার রাসূলকে দেওয়া হতো। এমনকি আমার নবীজির কাছে কোনো মানুষকে যাইতে দিত না ওই কাফের বেঈমানেরা। তার কারণ হলো আমার রাসূলের কাছে কোনো মানুষ যদি চলে যেত, একবার আমার রাসূলকে দেখার সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য আমার রাসূলের কাছে কোনো মানুষকে তারা যেতে দিত না। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাফের বেঈমানেরা বললেন, ও ইব্রাহিম তুমি কৌতুককারী। আমার নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ তুমি জাদুকর, এরপরে তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, এই ধরনের গালি সে সময় দিয়েছে। আজও আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে শুধুমাত্র তারা গালির ভার্সনটা চেঞ্জ করেছে, গালির ভাষাটা পরিবর্তন করেছে, কিন্তু আজও আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আপনারা লক্ষ্য করে দেখবেন তারাও আলিমদেরকে বিভিন্ন আজে বাজে নাম ধরে গালি দেয়। কথা বলেন না কেন? এই গালিটা কিভাবে দেয় এবার শোনেন। গালিটা এতদিন ছিল এদেশের হুজুরেরা মৌলবাদী, জঙ্গিবাদী, এরপরে রাজাকার। কথা বলেন। সে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা ইব্রাহিম নবীকে বলেছিল কৌতুককারী, আর আমার আপনার নবীকে বলেছিল পাগল। এরপরে তিনিও কৌতুককারী, তাকেও কৌতুককারী বানানো হয়েছিল। আজও ওই আবু জেহেলের উত্তরসূরিরা, ওই নমরুদের উত্তরসূরিরা এতদিন পর্যন্ত আলিমদেরকে বলেছিল তারা মৌলবাদী, তারা জঙ্গি, তারা রাজাকার, তারা আলবদর। কথা বলেন ঠিক কি না? গালি ঠিক আছে না নাই? সে সময়ে গালি দিয়েছে, আজও গালি দিয়েছে, কিন্তু আমরা বলতে চাই যে রাজাকার শব্দ হাসিনা ব্যবহার করেছে, ওই রাজাকারের তকমা নিয়েই তাকে বাংলাদেশ ছাড়ানো হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, 1 নম্বর পরীক্ষা ছিল বাবার কাছে। কার কাছে? 2 নম্বর পরীক্ষা জাতির লোকদের কাছে। এখন জাতির লোকেরা কি বললেন, ও ইব্রাহিম তুমি দাওয়াত বন্ধ করো, নইলে কিন্তু আমরা তোমাকে কৌতুককারী ছাড়া আর কিছুই মনে করব না। আচ্ছা বলেন তো, এইরকম হুমকি ধামকি পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দাওয়াত বন্ধ করেছেন না দিনের দাওয়াত দিয়ে গেছেন? জোরে বলেন। তিনি দিয়ে গেছেন, তিনি কখনো বন্ধ করেন নাই। এরপরে জাতির লোকেরা যখন মেলায় চলে গেলেন, সে সময়কার কথা, মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেলায় গেলেন না। না গিয়ে তিনি চিন্তা করলেন, তোমরা সবাই মেলায় চলে যাও, আর আমার কাজটা আমি করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি লক্ষ্য করে দেখলেন ছোট বড় সব মূর্তিগুলো হাত উঁচু করে আছে আর হা করে আছে। তখন এই মূর্তিদের সামনে হাজারো রকমের খাবার, ফল আছে, মিষ্টি আছে, আপেল আছে, কমলা আছে, কিন্তু এই ফলগুলি তিনি লক্ষ্য করে দেখলেন কোনো মূর্তি খায় না, ভক্ষণও করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কি ব্যাপার নেতারা, তোমরা খাও না কেন? আচ্ছা আপনারা বলেন তো, মূর্তি কি খায়? কথা বলেন। আপেল সামনে ধরে আছে, কি ব্যাপার খাও? মূর্তি তো খায়ও না, কথাও বলে না।
এরপর আরেকটার কাছে গিয়ে কমলা ধরে, কি ব্যাপার, খাও, তোমরা খাও না কেন? হাজারো রকমের খাবার খাও, কেউ কথাও বলে না, খায়ও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গেছে খারাপ হয়ে। এইবার একটা হাতুড়ি নিলেন, হাতের ভিতরে একটা হাতুড়ি নিলেন, নেওয়ার পরে ছোট বড় যত মূর্তি ছিল রাগকে চেক দিতে পারেন নাই, সমস্ত মূর্তিগুলি একটার পর একটা ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন। দেওয়ার পর বড় যে মূর্তি আছে ওই মূর্তির কাঁধের উপরে আস্তে করে কুড়ালটা রেখে দিলেন। আল্লাহু আকবার। জাতির লোকেরা মেলা থেকে বাড়িতে আসলেন, আসার পরে তাদের যেই মূর্তির ঘর ছিল মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে লক্ষ্য করে দেখলেন একটা একটা করে সব মূর্তিগুলি ভেঙ্গে চুরমার করা হয়েছে। সর্বনাশ, কে করলো এই কাজ, কে করলো? খুঁজতে খুঁজতে তারা যখন কাউকে পায় না, এমন সময় আমার প্রিয় বন্ধুগণ তারা লক্ষ্য করে দেখলেন একজনই যুবক তো আমাদের এলাকায় আছে, সে তো আমাদের সঙ্গে মেলায় যায় নাই। তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমকে ডাকো। এইবার নেতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আহ্বান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদের সামনে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, এই যে মূর্তিগুলি কে ভেঙ্গেছে? এই মূর্তিগুলির হাত নাই কেন, পা নাই কেন, এগুলি ভাঙলো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই মূর্তিগুলি ভাঙছে কে? বড়টাকে জিজ্ঞাসা করলেই তো উত্তর পাওয়া যাবে। আল্লাহু আকবার। তখন নেতারা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। তুমি কি জানো না এই মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না, এই মূর্তিগুলি কোনোদিন জবাব দিতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন যে এই মূর্তিগুলি কথা বলতে পারে না, সেই মূর্তিগুলির ইবাদত তোমরা করো কেন? আল্লাহু আকবার। তখন তার জাতির লোকেরা বললেন, নিশ্চয় এটা ইব্রাহিমের কাজ, ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। এইবার বললেন, ইব্রাহিম চলো নেতার কাছে নিয়ে যেতে চাই, বড় নেতা আছে সেই নেতার কাছে নিয়ে যেতে চাই। ইব্রাহিমকে গ্রেফতার করে নেতার কাছে নিয়ে গেলেন। আচ্ছা বলেন তো সেই নেতার নাম কি? নমরুদ। কথা বলেন, সবাই বলেন নমরুদ। নমরুদের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলি কেন ভাঙলে? জবাব চাই। তিনি বললেন, মূর্তি তো আমাদের কোনোদিন রব হতে পারে না, কারণ যিনি কথা বলতে পারে না, যিনি খাইতে পারে না, যিনি শুইতে পারে না, কিছুই করতে পারে না, সেই মূর্তি আমাদের কোনোদিন রব হতে পারে না। আমরা কেন তার ইবাদত করব? তখন নমরুদ ডাক দিয়ে বলেন, সেগুলি যদি রব না হয় তাহলে আমি কথা বলতে পারি, সব কিছু করতে পারি, আমি হচ্ছি রব। নমরুদ কি বলল? আমি হলাম রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আপনি যে আমার রব তার প্রমাণ কি? বলে, ইব্রাহিম তুমি কি প্রমাণ চাও? বলে, প্রমাণ হলো আমার রব তো তিনি যিনি হায়াতের মালিক, যিনি আবার মৌতের মালিক। তার মানে আমার রব মানুষকে মৃত্যু দিতে পারেন, আমার রব মানুষকে হায়াতও দিতে পারেন। সুবহানাল্লাহ কোন। ওই নমরুদ তখন এই কথা শোনার পরে বললেন, ও ইব্রাহিম, তুমি যে কথা বললে হায়াত আর মৌতের মালিক তোমার রব, এ হায়াত আর মৌতের মালিক আমিও তো নমরুদ। নাউজুবিল্লাহ কোন। নমরুদ বলে, আমিও তো হায়াতের মালিক, আমিও তো মৌতের মালিক। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আপনি যে হায়াতের মালিক, মৌতের মালিক, তার প্রমাণ কি? বলে, প্রমাণ দেখতে চাও? বলে, হ্যাঁ আমি একটু প্রমাণ দেখতে চাই। এইবার কারারক্ষীকে ডাক দিয়ে বললেন, ও কারারক্ষী, দেখো তো কোনো নিরপরাধ কোনো আসামি জেলখানার ভিতরে আছে নাকি? বলে, হ্যাঁ একজন আসামি আছে, ওই আসামিটাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে বললেন, এই আসামির কোনো অপরাধ নাই, মিথ্যা মামলা দিয়া অযথা জেলখানায় বন্দি করা হয়েছে। এরপরে ওই আসামিকে ধরার পরে বললেন, এই আসামির কোনো দোষ নাই, এই আসামি কোনো অন্যায় করে নাই। এরপরে আসামিটাকে একবারে গলাটা দ্বিখণ্ডিত করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখলেন। আর নমরুদ বললেন, ও ইব্রাহিম, তুমি কি পেলে আমি মানুষকে মৃত্যু দিতে পারি, তার মানে এর কোনো অপরাধ ছিল না, একে আমি মেরে ফেললাম। এরপরে বললেন, এইবার কি তুমি হায়াত দেখতে চাও নাকি? আমি মানুষকে জিন্দাও করতে পারি।
আরেকজন আসামিকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বললেন, ও ইব্রাহিম, দেখো দেখো এই আসামিটা কালকেই ফাঁসি হবে, ফাঁসির রায় হয়ে গেছে, কার্যকর হবে, কিন্তু এই আসামিকে আমি হায়াত দিব, একে জীবন দিয়ে দিব। তার মানে তাকে খালাস করে দিলেন, তাকে হায়াত দিয়ে দিলেন। ও তো একেবারে বাকবাকুম বলে একবারে মারছে দৌড়, ও খুশিতে বাকবাকুম হয়ে মারছে দৌড়। এইবার যে আসামিটাকে ছেড়ে দিলেন, ফাঁসির আসামি, এইবার নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম দেখলে আমি তাকে একেবারে জীবন দিয়ে দিলাম, তার মানে আমি জীবনের মালিক, আমি হলাম মৌতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নেতাজি আমি সব কিছু বুঝলাম, সব ঠিক আছে, আপনি হায়াতের মালিক, আপনি জীবনের মালিক, কিন্তু আমার রব তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যটা উদিত করে, পশ্চিম দিগন্তে অস্তমিত করে। আপনি যদি রব হয়ে থাকেন, আজকে আপনাকে পশ্চিম দিগন্তে সূর্যটা তুলতে হবে আর পূর্ব দিগন্তে অস্তমিত করতে হবে। আচ্ছা বলেন তো নমরুদ কি পারবে? পারবে না, বরং পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে নমরুদ যখন পারলেন না, মাথা হেট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হেরে গেলেন, তখন বললেন, এই ইব্রাহিমকে গ্রেফতার করো, যুদ্ধাপরাধীর মামলা দিয়ে দাও। কথা বলেন। এই জালিমের বাচ্চারা এতদিন সেটাই করেছে। আলিমদের সাথে যখন কোরআন হাদিস দিয়ে বুঝেও তারা পারে না, তখন তারা বলে আলিমরা রাজাকারীদেরকে গ্রেফতার করো। তার মানে নমরুদের চরিত্র আর এই নমরুদের খালার চরিত্রের ভিতরে মিল আছে না নাই? এ কথা বলেন না কেন? সুতরাং সে সময় নমরুদ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মামলা দিয়া জেলখানায় বন্দি করলেন। আজ আমরা বাংলাদেশে দেখেছি আলিমরা শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামের দল করার কারণে ওই নমরুদের খালা ঘষেটি বেগুন এই খুনি হাসিনা আলিমদেরকেও মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। সুতরাং আমরা বলতে চাই, আজকে আমাদের কোরআনের মুফাসসিরকে এই জালিম খুনি হাসিনা জেলখানায় বন্দি করে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা হাসিনাকে বলতে চাই, ও হাসিনা, তোমার বাবার মৃত্যুর 50 বছর পরে যদি তুমি বিচার করতে পারো, আমরাও বলতে চাই আমাদের নেতা বিদায় নিয়ে চলে গেছে, আমরাও আজ হোক কাল হোক 50 বছর পরে হলেও আপনার বিচার করে ছাড়ব। কারা কারা রাজি? দু হাত তোলা লাগে দেখান। ইসলামের শত্রুরা সম্মানিত ভাইরা আমার, তাহলে এই নমরুদ আর এখনকার নমরুদের ভিতরে মিল আছে না নাই? জোরে বলেন। একেবারে হুবহুব মিলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলবেন পরামর্শ বৈঠক করলেন, মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করলেন। চতুর্দিকে বিশাল বড় একটা কুণ্ডলী তৈরি করা হলো। কুণ্ডলী তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলবেন। এক পর্যায়ে দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেল। চরকের উপরে ইব্রাহিম নবীকে উঠালেন। ওঠানোর পরে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলে দিলেন। দেওয়ার পরে 1 নয় 2 নয় 40টা দিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে অবস্থান করেছিলেন। অগ্নিকুণ্ডের ভিতরে যখন অবস্থান করতেছিলেন, এমন সময় আল্লাহর ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলুন, আমরা আপনাকে সাহায্য করার জন্য আছি। এরপর আরও বিভিন্ন ফেরেশতারা এসে বলে, আপনি শুধু একটাবার বলুন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই রব, সে আল্লাহ আজকে আমাকে সাহায্য করবে। দুনিয়ার কোনো মানুষের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই।
আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, এই 40 দিন এই আগুনটা জ্বলার পরে আমার ভাইরা এই দুইটা প্রাণী ছিল, একজনের নাম গিরগিটি আর একজনের নাম ব্যাং। জোরে বলেন দুইটা প্রাণীর নাম কি? ব্যাং আর গিরগিটি। ব্যাং আমার ভাইরা, ব্যাং কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলেন। ব্যাংকে প্রশ্ন করা হলো, ব্যাং এই তোমার সামান্য প্রস্রাবে তো ইব্রাহিমের এই অগ্নিকুণ্ডের কোনো উপকারে আসবে না, তুমি কেন প্রস্রাব করলে? তখন ব্যাং জবাব দিয়ে বলেছিল, আমি জানি আমার সামান্য এই প্রস্রাবে এই নমরুদের অগ্নিকুণ্ডের আগুনটা নিভানো সম্ভব নয়, কিন্তু এরপরে আমি প্রস্রাব করেছি, এই জন্য আমি প্রস্রাব করে জানিয়েছি ইব্রাহিম আমি তোমার বিপক্ষে নয়, আমি তোমার পক্ষেই কিন্তু কাজ করে গেলাম। আল্লাহু আকবার। সেদিন থেকে এই ব্যাঙের প্রস্রাবটা কিতাবের ভিতরে এসেছে, যদিও কোনো কাপড়ে কোনো পোশাকে যদি লেগে যায় ব্যাঙের প্রস্রাব কিন্তু হারাম না হালাল। আরেকটা প্রাণী ছিল, তার নাম ছিল গিরগিটি। এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হয়েছিল, এই নমরুদের তৈরিকৃত অগ্নিকুণ্ডের এই আগুনকে আরো বৃদ্ধি করানোর জন্য এই গিরগিটি তার মুখ দ্বারা অগ্নিকুণ্ডের ভিতরে ফু দেয়। গিরগিটিকে প্রশ্ন করা হলো, ও গিরগিটি তোমার এই সামান্য ফু দ্বারা তো এই অগ্নিকুণ্ডের আগুনকে বৃদ্ধি করা সম্ভব নয়, কিন্তু তুমি কেন ফু দাও আমরা জানতে চাই। গিরগিটি জবাব দিয়ে বলেছিল, আমি জানি আমার সামান্য একটা ফু দিয়ে এই আগুনকে আরও জ্বালানো সম্ভব নয়, কিন্তু এই ফু দেওয়ার মাধ্যমে আমি জানাই দিলাম নেতা নমরুদ আমি ইব্রাহিমের বিপক্ষে, আমি তোমার পক্ষে আছি। এই কথা যখন বললেন সেদিন থেকেই এই গিরগিটিকে মারা আমার আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। আজও আমি বলতে চাই, আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা দুর্বল, সঠিকভাবে ইসলামের কাজ করতে পারে না, ইসলামী আন্দোলনের নামও অনেক সময় লেখাতে পারে না, কিন্তু সমর্থন করে বলে, ও নেতারা আমরা তোমাদের সাথে আছি। আমার আল্লাহ বলেন ওই ব্যাঙের মতো এই সমস্ত কর্মীদেরকেও আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যারা গিরগিটি মার্কা মানুষ, যারা বলবে ও নেতারা আমরা তোমাদের সাথে আছি, আবার আমাদেরকেও বলবে আমরা তোমাদের সাথে আছি, তার মানে বোঝা গেল এইটাই হলো সমাজের সবচাইতে বড় মুনাফিক, গিরগিটি মার্কা মানুষ। যে কোনো একটা দলের ভিতরে থাকতে হবে। সুতরাং গিরগিটিকে, এই গিরগিটির কাজ করার জন্য যদি তাকে মারলে সওয়াব হয়, এই সমস্ত মুনাফিকদেরকে পিটাইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবে। কথা ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকি করা যাবে না, যে কোনো এক পক্ষ থাকতে হবে। আবার অনেকে আছে বলে হুজুর আমি নিরপেক্ষ। আরে শয়তান, নিরপেক্ষ তো শয়তান। কথা বলেন, শয়তান কি কোনো দলের? শয়তান নিরপেক্ষ। সুতরাং আপনি যদি দাবি করেন আপনি মুসলমান, অবশ্যই আপনাকে যে কোনো একটা দলে থাকতে হবে। হয় হকের পক্ষে থাকবেন, নাহলে বাতিলের পক্ষে থাকবেন। হয় ডানপন্থী হবেন, নাহলে বামপন্থী হবেন। যে কোনো একটা দলে আপনাকে থাকতে হবে। আর নইলে এই জাতি আপনাকে অবশ্যই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই হিসাবে চিহ্নিত করবে। কারণ সে ছিল মুনাফিক। সে কি ছিল? জোরে বলেন, মুনাফিক ছিল। মুনাফিকি করা যাবে না। আজ সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এজন্য ওদের কাছে গিয়ে তেল মারতো, তেলবাজি করতো। আর এখন আসে বলে হুজুর ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমরাও বলি ভালো হয়ে যান। কি তাই না? ভালো হয়ে যান প্রিয়, ভালো হতে পয়সা লাগে না। কথা বলেন ঠিক কি না? ভালো হয়ে যান, যা করেছেন করেছেন, এতদিন ভুল করেছেন। আসেন আমরা সবাই মিলে ইসলামটাকে সাজাতে চাই। কি ঠিক আছে না? আমির সাহেব বসে আছেন, আপনাদের ইউনিয়নের আমির। ইনার কাঁধে অনেক দায়িত্ব, অনেক গুরু দায়িত্ব রয়েছে। আপনাদেরকে নিয়ে উনি সুন্দর একটি সমাজ গড়তে চায়। আপনারা সহযোগিতা করবেন, আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করবেন। কেয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন। কারণ আমরা যে টুটা ফাটা এ আমল করতেছি, আমলতে জান্নাতে এত সহজ না। আমাদের নামাজ দিয়ে জান্নাতে আপনি যাবেন, বাপ রে বাপ কি নামাজি! নামাজ পড়তে গেছে মসজিদের ফ্যানও গণনা করে।
কি ঠিক না? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বউ বেপরদায় চলে, নামাজও পড়ে আবার পরকীয়া প্রেমও করে। এই নামাজ দিয়ে কেমনে আপনি জান্নাতে যাবেন বলেন? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। বরং জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর ওসিলা পেতে হবে, ওসিলা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সুতরাং আমরা সেই ওসিলা ইসলামী দল, ইসলামী সমাজ গড়ার জন্য যে রাজনীতি করা দরকার সেটাই আমরা করতে চাই। ঠিক আছে না? আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে থাকলেন 40 দিন। জোরে বলেন কয় দিন? 40 দিন থাকলেন। থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি যখন পড়লেন, পড়ার পরে রব্বুল আলামিন তখন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন শীতল না আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, যে আগুন নাতিশীতোষ্ণ, নয় ঠান্ডা নয় গরম, যেটা জান্নাতের আবহাওয়া, সেই আবহাওয়া আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও। আগুনটা একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক হয়ে গেলেন। আগুনের ভিতরে থাকে আর ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে খাবার খাওয়ায়, ফল খায়, আপেল খায়, আঙ্গুর খায়, বিভিন্ন রকমের খাদ্য খায়। এইদিকে নমরুদের বাহিনীরা দেখে বলে, বাপরে বাপ, এ কেমন মানুষ রে, আগুনের ভিতরে দেওয়া হলো পোড়ানোর জন্য, এ তো পড়ে না, বরং ওই জায়গায় বসে বসে খাবার খায়। এ তো মানুষ নয়, এটা অন্য কিছু। সুবহানাল্লাহ। কন কে খাওয়াচ্ছে? জোরে বলেন। আল্লাহ খাওয়াচ্ছে। কারণ আল্লাহ বলেন, কেউ যদি আমার হয়ে যায় আমি আল্লাহও তার হয়ে যাব। আমরাও যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদের হয়ে যাবে। তার কারণ আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি যদি একটা পাপ বাড়িয়ে দাও আমার রাস্তায় আসার জন্য, আমি তোমার জন্য শত শত পা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে যখন ভুলে যাব আমরা ডাকবো তাকে। জোরে বলেন। ভুলে গেলেও আমরা আবার ফিরে এসে আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকবেন, আল্লাহ দেখবেন আপনাকে অবশ্যই হেদায়েতের রাস্তা দান করবে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও আমার পয়গাম্বর ইব্রাহিম, এই রাজ্যের ভিতরে থাকা যাবে না। ওই রাজ্যটা ছিল বাবেল শহর। জোরে বলেন কোন শহর? আরো জোরে বলেন। এই বাবেল শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বিবি সারাকে নিয়ে তিনি চলে গেলেন কোথায়? আমার প্রিয় বন্ধুগণ, এইবার চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। বাপদাদার পৈতৃক ভিটা, অর্থাৎ মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের পূর্বপুরুষদের যেই ঠিকানা, সেই ঠিকানা হলো ফিলিস্তিনের জমিন। ওই ফিলিস্তিনের জমিনে যাইতে হবে। ফিলিস্তিনের জমিনে চলে গেলেন। যাওয়ার পরে বসবাস শুরু করে দিলেন। এক পর্যায়ে বসবাস করতে করতে দেখা গেল ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মানুষগুলি খাবার পায় না, মানুষগুলি না খেয়ে খেয়ে মারা যায়। এমন সময় খাদ্য নেওয়ার জন্য ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। জোরে বলেন কোন দেশে? মিশরে। সেই সময় ফেরাউনের রাজত্ব, মিশরের বাদশা ছিলেন ফেরাউন। মিশরের রাজত্ব ফেরাউনের হাতে ছিল। সেই সময় মিশরে করলেন কি, সবাই যখন খাদ্য নেওয়ার জন্য গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন করলেন কি, বিবি সারাকে সাথে করে নিয়ে চলে গেলেন মিশরে খাবার নেওয়ার জন্য। খাবার নিবার জন্য যখন চলে গেলেন, এমন সময় পথিমধ্যে ওই ফেরাউনের বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিবি সারাকে আটকায় দিলেন। আটকানোর পরে এখন সে সময়কার নিয়ম হলো ফেরাউনের রাজদরবারে কোনো
কর্মী, কোনো নেতা যদি সুন্দরী কোনো মহিলাকে নিয়ে যেতে পারে, তাহলে ফেরাউন ওই নেতা আর কর্মীর উপরে খুশি হয়ে যায়, তাকে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা উপহার দান করে। আমার ভাইরা, এইবার এই পৃথিবীতে সবচাইতে সুন্দর কয়েকজন মহিলা ছিল, তার ভিতর অন্যতম একজন মহিলা, তার নাম ছিল বিবি সারা। সুবহানাল্লাহ কন। বিবি সারা এত সুন্দরী ছিল, দেখার পরে কোনো মানুষ চোখ ফিরাইতে পারতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবার তিনি যখন মিশরে পদার্পণ করেছেন, মিশরে যখন পা দিয়েছেন, এমন সময় ওই ফেরাউনের বাহিনীরা তাদের পথকে আক্রমণ করলেন, আটকায় দিলেন। এমন সময় বিবি সারাকে দেখার পরে ওই লোকেরা তখন চিন্তা করলেন, আমাদের নেতার জন্য এইবার আমরা একজন সুন্দরীকে পেয়েছি, এই সুন্দরীকে আমরা আমাদের নেতার জন্য উপহার দিতে চাই। আমরা যদি এই সুন্দরীকে নেতার কাছে উপহার দিতে পারি, তাহলে আমাদের নেতা আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদেরকে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তিনি দান করবেন। এইবার আক্রমণ করার পরে আমার প্রিয় বন্ধুগণ, তবে সে সময়কার শর্ত ছিল, যদি কোনো মহিলার সাথে কোনো স্বামী থাকে, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা তিনি জানতেন। জানার পরেও ওই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আপনি এই মহিলার কে হন, আপনি এই মহিলার কে হন, আপনার পরিচয় জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কৌশল করে বললেন, এই মহিলার আমি ভাই হই, এটা আমার বোন। এইবার ভাই বোনের পরিচয় যখন তারা জানতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ছেড়ে দিলেন। দেওয়ার পরে বিবি সারাকে তারা গ্রেফতার করে নিয়ে গেলেন ফেরাউনের রাজ দরবারে। নিয়ে যাওয়ার পরে নেতাকে ডাক দিয়ে বলেন, নেতাজি, এই যে আপনার জন্য আজকের রাতের সুন্দর একটি উপহার আমরা নিয়েছি। এইবার ওই ফেরাউন নেতাজি আমার ভাইরা, আমাদের মা বিবি সারাকে দেখার পরে তিনি তো একেবারে অবলোকন চক্ষু দ্বারা তিনি লক্ষ্য করে দেখলেন। দেখার পরে তিনি তাকে দেখার পরে মন ভোলাইতে পারছে না। এইবার তিনি করলেন কি বিবি সারাকে তার খাস কামরার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার বাসনা পূরণ করার জন্য বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হলো। এইবার বিবি সারাকে বললেন, আমি তোমাকে বলি, স্বেচ্ছায় তুমি কি আমাকে দিতে চাও? তুমি কি আমার মনোবাসনা পূর্ণ করতে চাও? যদি করতে চাও আমি কোনো জোর করব না, স্বেচ্ছায় দিতে হবে। এইবার বিবি সারা তিনি তো কান্না জড়িত কণ্ঠে তিনি বলে উঠলেন, হায় হায়, এটা আবার কোন বিপদে আমি পড়লাম। একদিকে আমার স্বামী বড় বিপদে আছে, আরেকদিকে আমিও বড় বিপদে আছি, কি করা যায়। এইবার ফেরাউনকে ডাক দিয়ে বললেন, নেতাজি, আপনি আমার প্রতি আক্রমণ করার আগে আমি আপনার কাছে কয়েকটা মিনিট সময় চাই। সময়টা হলো, আপনি আমাকে এই সময়টা দিবেন নাকি? এইবার নেতাজি ডাক দিয়ে বলেন, অবশ্যই আমি আপনাকে সময় দিলাম, আপনি কি করতে চান করেন। এইবার বিবি সারা জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করা শুরু করলেন, রব্বুল আলামিন, আজকে বড় অসহায় হয়ে গেছি, আজকে বড় বিপদে পড়ে গেছি। এই খাস কামরার ভিতরে তুমি ছাড়া আমাকে এখন কেউ রক্ষা করতে পারবে না। ওইদিকে আমার স্বামীও বড় বিপদে আছে, আমাকে কে রক্ষা করবে? আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করার পরে এইবার বিবি সারা যখন ঘুরে বসেছে, বসার পরে ফেরাউনকে বলেছে, আপনি এখন কি করতে চান করেন, আমি কোনো বাধা দিব না। এইবার ফেরাউন তার মনের বাসনা পূর্ণ করার জন্য যখন সামনের দিকে এগিয়ে আসবে, এমন সময় এগোনোর সাথে সাথে তার হাত আর পা একেবারে মাটির সাথে আবদ্ধ হয়ে গেলেন। তার মানে সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না, বরফের মতো ঠান্ডা হয়ে গেছেন। আল্লাহু আকবার। এখন সাহায্য করছেন কে? জোরে বলেন। ফেরাউন সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। বিবি সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি তাকে জানে মারবেন না। তার কারণ তাকে যদি আপনি এই মুহূর্তে জানে মারেন, তার সাঙ্গ পাঙ্গরা হয়তো বা আমাদেরকে ধরে আবার মেরে ফেলতে পারে, সুতরাং আপনি তাকে জীবিত রাখবেন। এরপরে এই দোয়া করার পরে এইবার ফেরাউনের হাত পা যখন অবশ হয়ে গিয়েছিল, সামনে যাইতে পারে না, বিবি সারা আবার যখন দোয়া করলেন, ফেরাউনের হাত পা সব আবার পুনরায় ফিরে আসলো। আসার পরে আমার ভাইয়েরা আবারও আক্রমণ করার চেষ্টা করলেন। তার মানে বোঝা গেল, যেই লাউ সেই কদু, শয়তান কোনোদিন ভালো হতে চায় না। যেই লাউ সেই কদু, শয়তান কোনোদিন ভালো হতে চায় না।
এই জন্য ওই ফেরাউন আবার আক্রমণ করার চেষ্টা করলেন। বিবি সারা আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি সারা আমার হেফাজত করার মতো এই জায়গায় কেউ নাই, সুতরাং তুমি আমাকে হেফাজত করো। আবার যখন দোয়া করলেন, ফেরাউন আক্রমণ করার জন্য সামনের দিকে যাবে, কিন্তু যেতে পারলেন না, হাত পা পুরোটা অবশ হয়ে গেল, সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। আবার বিবি সারা দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি তাকে জানা মারবেন না, তাকে আপনি বেঁচে রাখবেন। আবার যখন দোয়া করলেন, ফেরাউন আবার পুনরায় হাত পা ফিরে পেলেন, অর্থাৎ আবার তিনি সুস্থ হয়ে গেলেন। ওই যে আরেকটা কথা, শয়তান কোনোদিন ভালো হবে না, আবার তৃতীয়বার আক্রমণ করার চেষ্টা করলেন। তৃতীয়বার আবার আক্রমণ করার চেষ্টা করলেন। তৃতীয়বার যখন আবার এইরকম হয়ে গেল, আক্রমণ তাকে করতে পারে নাই, তার সম্ভ্রম নষ্ট করতে পারে নাই। তার সম্ভ্রমের উপরে যখন আক্রমণ করতে গিয়েছে, বারবার তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। তখন তার কর্মী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলেন, এই কর্মীরা, কোন খান্নাস মহিলাকে আমার সামনে নিয়ে এসেছ, যাও একে বের করে দাও। আল্লাহু আকবার, যাও একে বের করে দাও। এইবার বিবি সারাকে তারা বের করে দিলেন। দেওয়ার পরে স্বামীর কাছে, তার মানে আমাদের আব্বা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাতের ভিতরে উঠায় দিলেন। দেওয়ার পরে বললেন, এই যে আপনার বোনকে আপনি নেন, আপনার বোনকে আপনি নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন, তোমার দয়া যদি আজকে না থাকতো, আমি আমার স্ত্রীকে এইভাবে ফেরত পেতাম না। সুবহানাল্লাহ বলেন। ফেরত পেয়ে গেলেন। পাওয়ার পরে বললেন, আপনারা কোথা থেকে এসেছেন, আপনাদের পরিচয় জানতে চাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা ফিলিস্তিন থেকে এসেছি, আমরা কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছিলাম। এইবারে কথা শোনার পরে ফেরাউন তার কর্মীদেরকে নির্দেশনা দিলেন, তাদেরকে কিছু খাবার, কিছু সামগ্রী দিয়ে দাও, আর একটা দাসী হিসেবে তাদেরকে দান করে দাও। সেই দাসীর নাম ছিল বিবি হাজেরা। সুবহানাল্লাহ কোন।